মুখস্থ করছি। যাক মানে আপনার কথা মনে করছি, স্যার তো আপনারা পড়াবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি মানে শিখে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা ভালো লাগছে? স্যার খুবই ভালো লাগছে, মানে আপনি আপনি একদিনই যা শিখাইছেন, মনে হচ্ছে যদি 1 মাস পড়ান তাহলে মানে আমি মানে এই ব্রিটিশ এর মতো ইংলিশ বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। 100% না, হ্যাঁ 100% না পারলেও 50% 60% পারবো ইনশাআল্লাহ। মানে আমাদের যে কোর্স গুলো আছে এগুলোর উদ্দেশ্য আপনাকে এক্সপার্ট বানানো না, আপনার ফাউন্ডেশন তৈরি করা। এগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার ইয়েস স্যার, ইয়েস ফাউন্ডেশন স্যার। তৈরি করা। জি স্যার। ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে আপনি নিজে নিজে তখন পারবেন। জি সত্যি কথা স্যার, আমি ঠিক এক্স্যাক্টলি আছে, স্যার, এই আমি আজকে হচ্ছে দেখলাম মেইন যেটা। উদ্দেশ্য। জি স্যার। পৃথিবীর কোনো কোর্স আপনাকে এক্সপার্ট বানাইতে পারবে না। না না স্যার, নিজে চেষ্টা আপনাকে করতে একটা হবে। জিনিস শিখাই দিবে, ওই জিনিসের হ্যাঁ, উপর আপনি যখন ফাউন্ডেশন আপনি তৈরি হয়ে যাবে জাস্ট, তখন হচ্ছে। জি জি ফাউন্ডেশন করে দিতে পারবেন। ইয়েস স্যার, বাকিটা আমাদেরই করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি চেষ্টা না করলে আপনি সারাদিন বুঝালেন, আমি বললাম স্যার বুঝি নাই, তাহলে তো শেষ। হ্যাঁ এটাই। আমি যে আপনাদেরকে ইংলিশ শিখাই, মানে কি বলবো, এখানে তো লুকোচুরি কিছু নেই। আমি নিজেও ইংলিশ এখনো প্রতিদিন প্র্যাকটিস করি, নিজেকে ইমপ্রুভ করার জন্য নিজেও প্রতিদিন কিছু না কিছু শিখি। তো শিখার তো শেষ নেই। আসলে শিক্ষা শেষ নেই স্যার, দোলনার থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। ইংলিশ এটা একটা ভাষা। ইংলিশ তো লক্ষ লক্ষ শব্দ আছে। জি স্যার। আমি হেলালুদ্দিন আর কতগুলো শব্দ জানি না। জি স্যার। হয়তো ধরেন 10,000 শব্দ জানি, বা 7,000 8,000 শব্দ জানি, এর থেকে তো বেশি আমি জানি না। কিন্তু ইংলিশে এই শব্দ আর শব্দ নাই, লক্ষ লক্ষ শব্দ আছে। জি স্যার, লক্ষ লক্ষ শব্দ, কিন্তু 2-3 হাজার 4-5 হাজার জানলে মোটামুটি চলে খাওয়া যায় আর কি। হ্যাঁ, আপনি যদি 3 থেকে 4 হাজার বা 5,000, সর্বোচ্চ 5,000 শব্দ জানেন, মানে জি আপনাদের ইংলিশ শেখার উদ্দেশ্য কি? আপনার ইংলিশ শেখার উদ্দেশ্য এটা না যে আপনার আইএলটিএস দিবে। জি আপনার স্যার। কেউ বিদেশে ইংলিশ শিখে স্টাডি করতে যাইবেন? না না স্যার। কেউ যাবেন? এখানে যারা আছে আমি জানি কেউ বিদেশে ইংলিশ শিখে বিদেশে স্টাডি করার জন্য স্টাডি বিষয়ে যাবে এরকম কেউই নেই। সবার উদ্দেশ্য হচ্ছে তারা চাকরি করে, চাকরিতে যাতে আমি একটু ভালো ইংলিশ পারি, আমি একটু প্রমোশন পাই। ঠিক জি স্যার। আছে। ওর জি স্যার। হচ্ছে যারা প্রবাসী আছে তারা প্রবাসে যেতে চায় ইংলিশটা যাতে একটু ভালো পারে, কারণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা দেশে গেলে ইংলিশ যদি পারে তখন তার মানে স্কিলটা, তার অবস্থানটা ভালো থাকবে। ভালো থাকে। জি এটা স্যার। হচ্ছে প্রবাসীদের উদ্দেশ্য। আর গৃহিণী যারা আছে তাদের উদ্দেশ্য কি? সে ইংলিশটা শিখবে, তার ঘরে বাইরে টুকটাক যে ইংলিশ গুলো আছে সেগুলো ইংলিশে কথা বলতে চেষ্টা করবে, এবং তার সন্তান যারা আছে তাদেরকে সে যাতে একটু ইংলিশ শিখিতে পারে। জি জি জি। হ্যাঁ। জি স্যার। ওর হচ্ছে ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীদের উদ্দেশ্য কি? সে বিজনেস করে, তো বিজনেস পারপাসে তার বিভিন্ন সময় ইংলিশ শব্দ বলা লাগে। অনেক ভালো কাস্টমার আসে, তারা মাঝে মাঝে দু একটা ইংলিশ শব্দ বলে, তাই বা ইংলিশে একটু বিদেশি কথা। কোনো কাস্টমার আসতে হ্যাঁ পারে। হ্যাঁ। তো এগুলো হচ্ছে তাদের উদ্দেশ্য। তো এরকম মানুষদের জন্য হচ্ছে সর্বোচ্চ 4,000 শব্দ শিখলে এনাফ। জি স্যার। সর্বোচ্চ 4,000। এই 4,000 শব্দের বেশি প্রয়োজন হয় না। তো জি 4,000 স্যার। শব্দ আমাদের যে কোর্স আছে, এই কোর্সের মধ্যে 4-5 হাজার শব্দ আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। স্যার আমি আপনার এই যে যেখানে বুকসটা দেখালেন, বুকসটা স্যার আমি কিভাবে নিতে পারি স্যার? আপনি যদি বইটা নিতে চান, আপনি আমাকে একটা মেসেজ করেন যে স্যার আমি বইটা নিতে চাই, তা আমি হচ্ছে বই কেনার লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। আপনি হচ্ছে রকমারি.com থেকে বইটা কিনে নেবেন। স্যার আমি রকমারি.com, হ্যাঁ। আপনি আপনি আমাকে দিতে পারবেন না স্যার, আমি কোথা থেকে কিনবো স্যার? আপনি রকমারি.com থেকে কিনে নেবেন, ও আপনাকে আচ্ছা স্যার। আপনার বাসায় পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে একটা মেসেজ পড়া শেষে আপনি আমাকে একটু লিঙ্কটা দিয়ে দিন। আমি গ্রুপে দিয়ে দিব, যারা যারা কিনতে চায় ওই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনারা বইটা অর্ডার করতে পারবেন। অর্ডার করতে পারবো। অর্ডার করতে পারবেন রকমারি.com থেকে। রকমারি তো সবাই চিনেন নাকি? জি 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 স্যার। জি স্যার। রকমারি থেকে আপনারা অর্ডার করে দিন। আর যদি কেউ অর্ডার করতে না পারেন তাহলে জি আমার মেসেঞ্জারে অথবা, একটু মেসেজ দিতেছে দাঁড়ান, আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস মানে আপনার ডিটেলস আমাকে দিবেন, আমি অর্ডার করে আপনাকে বইটা পাঠিয়ে দিব আপনার বাসায়। আপনি হাতে বইটা পেয়ে টাকাটা দিয়ে দিবেন। ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। আর স্যার সবাইকে এই আমি বলে রাখি, বইয়ের লেখকও আমি না, বইয়ের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। ঠিক স্যার আছে, এই বইয়ের বই ভিতরে আমি নিজেও বকবালের কেমন, বিক্রি করি। কতগুলো বকবাল আছে স্যার? এই বইয়ের ভিতরে বকবালের কেমন এই আছে? বইয়ের মধ্যে এই যে আমি যেটা বললাম, আপনি যদি আমার কোর্সটা করেন আপনি 4 থেকে 5 হাজার ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার, এটা হইলে চলবে মানে ইনশাআল্লাহ। মানে এই বই এবং এই বইয়ের পাশাপাশি আমি আরো কিছু অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখাবো এই বইয়ের জি মধ্যে জি স্যার। যেগুলা নাই। হ্যাঁ, জি এই স্যার। বইয়ের মধ্যে যেগুলা নাই এগুলো আমি শিখাবো, ওইগুলা হচ্ছে আমি ফ্রিতে দিয়ে দেবো। ওইগুলো আর আপনাদের কিনা লাগবে না, ওইগুলো জি পিডিএফ স্যার। করে আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। হ্যাঁ,
ওইগুলাও ঠিক আছে খুব জরুরি ইংলিশে কথা বলার জন্য, ওইগুলা ছাড়াও হবে না। মানে এই স্যার। বইও আসলে লাগবে, ওইগুলোও লাগবে। স্যার অ্যাকচুয়ালি আপনাকে একটা সত্যি কথা বলি স্যার, আমি আসলে স্যার জি ভাই। ড্রাইভিং ড্রাইভিং জব করি বুঝছেন স্যার। তা আমি প্রায় 17-18 বছর ড্রাইভিং করি। তাই আমি আগে এসএসসি পাস ছিলাম না, এই বছর এসএসসি পাস করছি। তা এখন আমার ইচ্ছা আমি একটু ইউরোপ কান্ট্রিতে যেতাম ড্রাইভিং বিষয়ে। তা আমার একটু ইংলিশ ছাড়া তো স্যার ইউরোপ কান্ট্রিতে অ্যাকসেপ্ট করবে না। ওরা ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, অনলাইনে যে ইন্টারভিউ নেবে ওটাই নেবে ইংলিশে, তাও তো আমি পারতে হবে। আপনাকে সত্যি কথা অবশ্যই। বললাম স্যার। আসলে হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে আমি আমি তেমন তো বললামই এখানে প্রবাসী তাদের উদ্দেশ্য কি, আমি তো নিজেই বললাম আপনার। জি জি স্যার, আমি একটু কানাডায় যেতে চাচ্ছি বুঝছেন স্যার। কানাডায় ট্রাক ড্রাইভার বা লরি ড্রাইভার খুব একটা ইয়ে আছে, ডিমান্ড আছে। আমি চাচ্ছি যে একটু ইনশাল্লাহ সেপ্টেম্বরে আমি লাইসেন্স পাবো, হেভি লাইসেন্স পাওয়ার পরে আচ্ছা আমি আচ্ছা। ইনশাল্লাহ অ্যাপ্লাই করবো, যাতে আল্লাহ রহমত করে চালিয়ে যেতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর কেউ কিছু বলতে চান? আপনাদের কেমন লাগতেছে, মানে পড়াশোনা এখানে কিছু শিখতে পারবেন মনে হয়? স্যার আমি তো পারবো ইনশাল্লাহ, আমার একদিনই যা আইডিয়া হয়েছে ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আমার, আরো পারবো ইনশাল্লাহ। আর কেউ কিছু বলেন, নতুন যারা আছেন নতুন। আচ্ছা, কেউ যদি বলতে না চান সমস্যা নাই, আমরা হচ্ছে আমাদের মূল ক্লাসে চলে যাই, সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদেরকে একটা পড়া দিয়েছিলাম, আমাদের পড়াটা শুরু করি। হ্যাঁ, আমাদের ক্লাসটা রেকর্ড হয়েছে কিনা আমি দেখি। এটা দেখবেন, কেউ লিখতেছেন দেখেন না। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে, গতকালকে আমাদের 12 নম্বর মেইন ক্লাস হয়েছে। হ্যাঁ, তো ওই জি ক্লাসটাই স্যার। হচ্ছে আজকে আমরা প্র্যাকটিস করব। মানে গতকালকে যে স্ট্রাকচার গুলো আমরা দেখছি এবং আপনাদেরকে বুঝাইছি, ওখানে এগুলা মধ্যে নিয়ে দিতে আমরা আরো পারেছেন বেশি ভালো। বেশি প্র্যাকটিস করবো, যাতে এই স্ট্রাকচার গুলো আমাদের অন্তরে গেঁথে যায়, এবং এগুলো দিয়ে অনেক বাক্য দেখবো। ঠিক আছে, রিডিং করা, পর হচ্ছে প্র্যাকটিস, এগুলো হচ্ছে আজকে হবে। তো গতকালকে আপনাদেরকে আমি বলছিলাম যে 3 পৃষ্ঠা রিডিং করা আছে, এই 3টা জি স্যার। পৃষ্ঠা হচ্ছে আপনারা একটু দেখে আসবেন। জি স্যার। ভাই সবাই মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। শরীফ ভাই এখন মিউট হয়ে যান। হ্যাঁ, জি স্যার। সবাই মিউট হয়ে যান এখন, সবাই মিউট হয়ে যান। গতকালকে আমি বলছিলাম যে 41, 42, 43 নাকি 41, 42, 43, 44, এই 4টা পৃষ্ঠা হচ্ছে আপনারা একটু আগে থেকে স্টাডি করে আসবেন, দেখে আসবেন যে আপনারা পারেন কিনা। কেউ কি দেখছেন? কেউ দেখছেন? আগে একটু স্টাডি করছেন আপনারা? কেউ দেখছেন? আচ্ছা, এহসান মাহবুব ভাই দেখছেন, আর কেউ দেখেন নাই? আগে থেকে তো ভাই একটু স্টাডি করতে হবে। আচ্ছা, সালেহ রায়হান ভাই দেখছেন, খায়রুন্নেসা দেখছেন। আচ্ছা, 3জন পাইলাম। অনেকের কাছে বই নাই, যাই হোক সমস্যা। জি ভাই, হ্যাঁ, অনেকের কাছে বই নাই, এটা আমি বুঝতে পারছি। আপনারা হচ্ছে বইটা ভাই লাগবে। হ্যাঁ, আমি কাউকে বাধ্য করবো না, আপনি যদি না কিনেন আমি আপনাকে বাধ্য করবো না, ঠিক আছে? বাকি বইটা ছাড়া আপনার কোনো ফায়দা হবে না। আচ্ছা, এখানে অনেক রিডিং পড়া আছে। হ্যাঁ, রিডিং পড়াটা হচ্ছে, যাদের কাছে বই নেই, আমি আমার পিডিএফটা শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করি। পিডিএফ হচ্ছে দেওয়া যায় না। হ্যাঁ, পিডিএফ দেওয়ার কোনো অপশন নেই। যে আমি রকমারি দেখতেছেন, রকমারি.com, আমি তো স্ক্রিন শেয়ার করিনি, স্ক্রিনটা শেয়ার করিনি, আমি স্ক্রিন শেয়ার করে দিতেছি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাদের কাছে বই নাই তারা হচ্ছে আমার স্ক্রিনটা একটু দেখেন, অথবা নাকি ছবি তুলে দিয়ে দিব। স্যার পিডিএফ করে দিলে ভালো হয় স্যার। পিডিএফ মানে ছবি তুলে পিডিএফ করে দিব? জি স্যার, এরকম দেন তাহলে মানে স্পষ্ট আসবে না, তাহলে তো শুধু ছবি তুলে দিলে আসবে না। আচ্ছা, ছবি তুলে পিডিএফ করে দেওয়ার সময় তো এখন নাই, এটা আগে হয়তো দেওয়া যেত। আগে আমি আপাতত ছবি তুলে দিতেছি। হ্যাঁ, জি স্যার। তাহলে একটু ওয়েট করেন, আমি ছবিটা তুলে দেই, আগে থেকে দেওয়া দরকার ছিল। যাই হোক, একটু ওয়েট করেন। ভাই সবাই মিউট হয়ে যান, এই যে গড় 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 আওয়াজ আসতেছে কার ওখান থেকে।
ভাই মিউট হয়ে যান। আচ্ছা আমি 4 পৃষ্ঠা দেখেন আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিছি, হ্যাঁ 4 পৃষ্ঠা, আপনারা ওইগুলো দেখেন। আর হচ্ছে ভাই মিউট হয়ে যান, কার ওখান থেকে আওয়াজ আসে? আচ্ছা জি 41 পৃষ্ঠা খোলেন। 41 পৃষ্ঠা খোলেন, হ্যাঁ আমি ছবি দিয়ে দিছি প্রাইভেট গ্রুপে, যাদের কাছে বই নাই তারা ওই ছবিটা একটু দেখেন। 41 পৃষ্ঠা দেখেন, 41 পৃষ্ঠা লেখা আছে প্রথম পৃষ্ঠাটা। 41 পৃষ্ঠাটা একজন পড়েন, অনলি রিডিং পড়াটা, শুধু রিডিং করবেন। কে পড়বেন? কে পড়বেন 41 নাম্বার পৃষ্ঠাটা? আচ্ছা শরীফ ভাই পড়বেন, রায়হান ভাই। শরীফ ভাইয়ের কাছে তো বই নেই, পড়তে পারবেন? শরীফ ভাইয়ের কাছে তো বই নেই, ছবি দেখে পড়বেন। আচ্ছা সালে রায়হান ভাই পড়েন তো 41 নম্বর পৃষ্ঠাটা রিডিং পড়াটা। স্যার হ্যালো মাজিদ থেকে পড়ি। হ্যাঁ পড়েন, রিডিং পড়াটা দ্রুত, হ্যাঁ। Hello Majid, you have a clock. The clock is to you. There is a book in front of you. The book is in front of you. There is a fan over you. The fan is over you. A car is behind of you. The car is behind of you. There is a bicycle beside you. The bicycle is beside you. Oh Aisha, you have a fan. There is a fan to you. There is a car in front of you. The car is in front of you. There is a bulb over you. The bulb is over you. There is a table behind of you. The table is behind of you. There is a chair beside of you. The chair is behind of you. Rashid is a teacher. He has a book and a pen. The book is the pen are him. There are a duster and a blackboard in front of him. There are the blackboard and the duster in front of him. There are a light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher. A map and a khata are to her. The map and the khata are to her. There are blackboard and a table in front of her. The blackboard and the table are in front of her. Rashid has a book and a pen. Rashid has the book and the pen to him. There is a pillow in front of farmer. The pillow is in front of the farmer. There is a font beside of the mosque. The font is beside of the mosque. There is a car behind of Fatima. The car is behind of Fatima. Basir's friend is in front of the mosque. Fatima's necklace is to Aisha and her bag is to Mahmud. That handkerchief is to Zainab. This clock is on the table. This is a broken flag. This flag is old. আচ্ছা স্টপ। এই যে আমাদের সালের আহমেদ পড়ছে, আপনারা কি শুনছেন? শুনতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা জি স্যার। হ্যাঁ এই পৃষ্ঠাটা পড়ছে। এখন এখানে হচ্ছে আমি গতকালকে দেখানো হয়নি, একটু বাকি আছে, সে আলোচনাটা একটু হচ্ছে আমি দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এটাও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ একটু বাকি ছিল গতকালকে, এভাবে সময় বেশি হয়ে গেছে। How are you everyone today? ভাই কাউসার ভাই হঠাৎ করে এসে মানে এভাবে কথা বলার দরকার নেই, হ্যাঁ ক্লাস চলছে। আচ্ছা গতকালকে আমরা দেখছিলাম যে দা বুক ইজ টু মি, এটা দেখছিলাম না? ইজ টু মি, দা বুক ইজ টু মি, বইটি আমার কাছে, এটাই তো গতকালকে দেখছিলাম, ঠিক না? আচ্ছা এটাই গতকালকে হচ্ছে আমরা দেখছি, হ্যাঁ। এখন কথা হচ্ছে সবাই মিউট হয়ে যাবেন, কাউসার ভাই মিউট হয়ে যান, হ্যাঁ
আচ্ছা, দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে। এখানে ইজ হয়েছে, ইজ কেন হয়েছে একটু বোঝেন। ইজটা হওয়ার কারণ হচ্ছে যে দ্য বুক বইটি, বইটি হচ্ছে এক বচন, একটি বই বুঝাইছে, মানে এক বচন বুঝেছে, এই জন্য ইজ হয়েছে। এখন এখানে যদি আমি বলি বইটি এবং কলমটি আমার কাছে, বইটি এবং কলমটি আমার কাছে, এন্ড, এখানে এন্ড হবে, ঠিক না? দ্য বুক এন্ড দ্য পেন, দ্য বুক এন্ড দ্য পেন, দ্য বুক এন্ড দ্য পেন, কলমটি, বইটি এবং কলমটি, এখানে দুইটা জিনিস হয়ে গেছে। তো কোনো বাক্যের মধ্যে যদি দুইটা জিনিস হয়ে যায়, মানে একের বেশি হয়ে যায়, তখন এখানে কিন্তু তখন আর ইজটা থাকবে না, তখন হবে আর। আর হচ্ছে বহুবচনের জন্য আসে। তাহলে বাক্যটা কি হইল? দ্য বুক এন্ড দ্য পেন, বইটি এবং কলমটি আমার কাছে, আর তুমি, বইটি এবং কলমটি আমার কাছে। সহজ একটু কথা, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। তো এক বচন হইলে ইজ হয়, হ্যাঁ, এক বচন হইলে ইজ হয়, কিন্তু বহু বচন হইলে তখন আর কি থাকবে না, ইজটা থাকবে না, তখন কি হবে? স্যার আর হয়ে আরেকবার যাবে। রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আরেকবার রিপিট করলে ভালো হয়, ঠিক আছে। আমাদের মূল বাক্য ছিল দ্য বুক ইজ টু মি, দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে, ঠিক না? জি জি যে আমাকে জিজ্ঞাসা করছেন সে কথা বলবেন, হ্যাঁ, দ্য বুক ইজ টু জি মি, স্যার। বইটি আমার কাছে। আচ্ছা, এখন আমি যদি বলি বইটি এবং কলমটি আমার কাছে, বইটি এবং কলমটি আমার কাছে, এখানে দুইটা জিনিস হয়ে গেছে। আগে ছিল একটা জিনিস, বইটি আমার কাছে, একটা বই, ঠিক না? জি একটা জিনিস ছিল। এখন আমি যদি বলি বইটি এবং কলমটি আমার কাছে, তাহলে কি হবে? এটা হচ্ছে কথা। তো তখন বইটি, দা বুক, এবং, এবং এর জন্য এন্ড, এটা তো সবাই জানে, এটা তো না And জানা কিছু নেই। এন্ড কলমটি, বইটি এবং কলমটি, কলমটি এর ইংলিশ কি? দা পেন, pen, ঠিক না? শুধু পেন না, দা পেন, জি দা পেন মানে দা কি? pen, কলমটি। তো দা বুক কলমটি, বইটি, এন্ড এবং দা বইটি। পেন কলমটি, বইটি এবং কলমটি আমার কাছে, তখন কি আর ইজ হবে? ইজ হবে না। কেন? এটা এখন বহু বচন হয়ে গেছে, এক বচনের অধিক হয়ে গেছে। তো এক বচনের অধিক হলে তখন আর ইজ বসে না, তখন সেখানে কি বসে? আর বসে। কিন্তু আর এর ভিন্ন কোনো অর্থ আর নাই, ওই ইজের মতোই অর্থ। বুঝতে পারছেন এবার? জি আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, এখন আমি ভিন্ন রকম একটা বাক্য দেখাই। ভাই সবাই মিউট হয়ে যান। যেমন আমরা গতকালকে আমি দেখাইছিলাম দেয়ার ইজ আ বুক টু মি, দেয়ার ইজ আ বুক টু মি, আমার কাছে একটি বই আছে, এটা দেখাইছিলাম না গতকাল? এটাই তো দেখাইছি, ঠিক না? শেষে দেখাচ্ছেন এটা। হ্যাঁ, এটাই তো দেখাইছি। তো এই বাক্যটা হচ্ছে একটি, এখানে এই যে দেয়ার ইজ আ বুক, একটি বই, একটি বই আমার কাছে আছে। এখন আমি যদি বলতে চাই একটি বই এবং একটি কলম, একটি বই এবং একটি কলম, এবং এর জন্য যে দেয়ার ইজ আ বুক, এখানে যা আছে তাই থাকবে, এবং এবং একটি কলম, এবং এর জন্য এন্ড বসাইবেন, তারপর একটি কলম, আ পেন, একটি কলম। দেয়ার ইজ আ বুক এন্ড আ পেন টু মি, আমার কাছে একটি বই এবং একটি কলম আছে। এখানে একটি একটি করে যেহেতু দুইটা হয়ে গেছে গা, তখন আর এই যে সামনে ইজ থাকবে না, ইজের পরিবর্তে আর হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার বুঝতে এই পারছেন বিষয়টা সবাই? আরেকটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এই বিষয়টা আরেকটু বলতেছি, হ্যাঁ, মিউট হয়ে যান। গতকালকে হচ্ছে আমরা পড়ছি দেয়ার ইজ আ বুক টু মি, এটাই তো পড়ছি, দেয়ার ইজ আ বুক টু মি, আমার কাছে একটি বই আছে। দেয়ার ইজ আ বুক টু মি, আমার কাছে একটি বই আছে, একটি বই, এই যে আ বুক। এখন এখানে একটি বই আসার কারণ হচ্ছে যে শুরুতে ইজ আসছে, কারণ ইজটা আমরা জানি এক বচনের জন্য সবসময় হয়। কিন্তু এখন আমি যদি বলি আমার কাছে একটি বই এবং একটি কলম, এবং এর জন্য এন্ড, এবং একটি কলম, একটি কলমের ইংলিশ কি? আ পেন, ফ্যান। আ পেন। তো আমাদের বাক্য তখন কি হবে? দেয়ার ইজ আ বুক এন্ড আ পেন, আমার কাছে একটি কলম, একটি বই এবং একটি কলম আছে। এই যে একটি একটি করে যে দুইটা হয়ে গেল গা, এই দুইটা হওয়ার কারণে কিন্তু এই যে শুরুতে ইজটা থাকবে না, কারণ আমরা জানি ইজটা হচ্ছে এক বচনের জন্য আসে। তো এখানে তার এক বচন, এখানে দুইটা হয়ে গেছে, একটি কলম হয়েছে এবং একটা বই হয়েছে।
দুইটা হওয়ার কারণে এখানে হবে আর। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরকম রিডিং পড়াগুলো এই যে আছে এখানে, এই যে সালে ভাই পড়লো এখানে আছে, এই জন্য আগে থেকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এই রিডিং পড়াটা 41 নাম্বার রিডিং পড়াটা আরেকজন পড়েন, এহসান ভাই পড়েন, তো দ্রুত পড়েন। হ্যাঁ, জি পড়েন। স্যার, পিডিএফটা দেখালো মানে পিডিএফ আপনার কাছে বই নাই? নেই। ও আচ্ছা আচ্ছা, এই যে পিডিএফটা দেখা যায় এখন? জি স্যার। একটু বড় করবো? আর একটু বড় করলে ভালো হয়, যথেষ্ট। আচ্ছা, করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। Hello Majid, you have a clock. The clock is to you. সবাই শুনেন, সবাই There is a মনোযোগ দিয়ে book শুনে in নিজেরটা front ঠিক করে of নিবেন। you. The book is in front of you. There is a fan over you. The fan is over you. A car is behind of you. The car is behind of you. There is a bicycle beside you. The bicycle is beside you. Oh Aisha, you have a pen. There is a pen to you. There is a car in front of you. The car is in front of you. There is a bulb over you. The bulb is over you. There is a table behind of you. The table is behind of you. There is a chair beside of you. The chair is behind of you. Rashid is a teacher. He is a book and a pen. The book and the pen are him. There are duster and আচ্ছা, এই black. এহসান ভাই ঠিক আছে, স্টপ। হচ্ছে এই বিষয়ে আর একটু অনুশীলন করতে হবে আর কি। হ্যাঁ, একটু অনুশীলন করতে হবে। আচ্ছা, বাক্যগুলো কিন্তু খুব সিম্পল বাক্য, হ্যাঁ, কিন্তু মুখে কেন আসে না? এই যে বারবার বারবার পড়া হয়নি। হ্যাঁ, আচ্ছা, আরেকজন পড়েন তো, খায়রুন্নেসা পড়েন তো। স্যার কোথা থেকে শুরু করব? এই যে এখান থেকে শুরু করেন। হ্যালো মাজেদ। Hello Only Majid, read. you have a clock. জি স্যার। Hello Majid, you have a clock. The clock is to you. There is a book in front of you. The book is in front of you. There is a fan over you. The fan is over you. A car is behind of you. The car is behind of you. There is a bicycle beside you. The bicycle is beside you. Oh Aisha, here you have a fan. There is a fan to you. There is a car in front of you. The car is in front of you. There is a bulb over you. The bulb is over you. There is a table behind of you. The table is behind of you. There is a chair beside of you. The chair is behind of you. Rashid is our teacher. He has a book and a pen. The book and the pen are him. There are a duster and a blackboard in front of him. তারা করব? হ্যাঁ, পড়েন, এই পৃষ্ঠা শেষ করেন। There are the blackboard and the duster in front of him. There are a light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher. A map and a khata are to her. The map and the khata are to her. There are blackboards আচ্ছা, and a stop, table stop. in front of her. আচ্ছা, স্টপ। আচ্ছা, সবাই শুনছেন তো? এভাবে হচ্ছে যত দ্রুত সম্ভব দ্রুত পড়ে ফেলতে হবে, তখন হচ্ছে আপনার রিডিং পড়াটা এভাবে পড়ার কারণে আপনার মুখের জড়তাটা কাটবে। হ্যাঁ, আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, নতুনদের মধ্যে একজন কে পারবেন? আচ্ছা, জাইনাল আবেদিন ভাই করেন। স্যার কোনে করেন করেন, সবাই মিউট হয়ে যান। Hello Majid, you have a clock. The clock is to you. There is a book in front of you. The book is in front of you. There is a fan over you.
The fan is over you. A car is behind of you. The car is behind of you. There is a bicycle beside you. The bicycle is beside you. Oh Aisha, you have a pen. There is a pen to you. Near is a car in front of you. শব্দটা তো The নিয়ার না, car শব্দটা হচ্ছে দেয়ার। দেয়ার দেয়ার। there. There is a car in front of you. The car is in front of you. There is a bulb over you. The bulb is over you. There is a table behind of you. The table is behind of you. There is a chair beside of you. The chair is behind of you. Rashid is a teacher. He has a book and a pen. The book and the pen are him. There are a duster and a blackboard in front of him. There are the blackboard and the আচ্ছা, এই পৃষ্ঠা duster শেষ in হয়েছে না? front of him. প্রথম পৃষ্ঠা আরেকটু শেষ না। হয়েছে না? একটু আছে, আচ্ছা বলেন। There are a light and a fan over him. The light and the fan are on him. Zainab is a teacher. A map and a khata are to her. The map and the khata. আচ্ছা, যাই হোক, আরো দ্রুত পড়তে হবে, হ্যাঁ, আরো খুব দ্রুত পড়তে হবে। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, দেখি কে আছে, কাকে জিজ্ঞাসা করবো? কাউসার ভাই। স্যার আমি। হ্যাঁ, পড়েন কাউসার ভাই, পড়েন তো। আফসার হাবিব। হ্যাঁ, পড়েন। Bismillahir Rahmanir Rahim. Hello Majid, you have a clock. The clock is a to you. There is a book in front of you, and the book is in front of you. There is a fan over you. The fan is over you. A car is behind of you. The car is behind of you. There is a bicycle beside you. আচ্ছা, স্টপ স্টপ। সবাই পড়াটা শুনছেন তো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে এখানে যারা আছেন, ভাই সবাই মিউট হয়ে যান একটু, আনমিউট হইলে ইকোটা সমস্যা করে। আচ্ছা, এখানে যারা আছেন আপনার 41 নাম্বার পৃষ্ঠাটা সবাই করেন, আনমিউট থাকা অবস্থায় সবাই 2 মিনিট করেন। আপনার হচ্ছে যত দ্রুত সম্ভব দ্রুত পড়ার চেষ্টা করেন আনমিউট থেকে। হ্যাঁ, 41 নাম্বার পৃষ্ঠা, শুধু 41 পড়েন। যাদের বই নেই তারা তো ছবি দেখে পড়েন। সাহাবা ইসলাম ভাই এতদিন পর। স্যার এটা কি লেসন 7? এটা লেসন 7। হ্যাঁ, এই যে দেখেন, এই যে স্যার আমার ওয়ার্ড এখানে মিনিং পিডিএফ। গুলো, স্যার ওয়ার্ড মিনিং গুলো পড়তে হবে? না না, আমি তো এই যে রিডিং পড়াটা বলতে বলছি, এই যে রিডিং পড়াটা, এই যে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে রিডিং পড়াটা। জি স্যার, দেখতে পাচ্ছি। যাদের কাছে বই নেই আপনারা হচ্ছে এই ছবি দেখে পড়তে পারেন, অথবা আমার স্ক্রিন থেকে পড়তে পারেন। Sir, there is জি, a book in front of you. There আসার কারণ কি? There এটা হচ্ছে মাথা থেকে ছুটে স্ট্রাকচার, গিয়েছে। এটা স্ট্রাকচার। হ্যাঁ, এখানে দেয়ার কোনো অর্থ নাই, কিন্তু দেয়ার আসবে, লিখায় দেয়ার আসবে, হ্যাঁ, বলায় দেয়ার আসবে, কিন্তু দেয়ার কোনো অর্থ নাই। জি স্যার। গতকালকে আসেন নাই আপনি? ছিলাম, মাথা থেকে ছুটে গিয়েছে, এখন মনে পড়ছে। মানে এটা হচ্ছে ওই যে সামনে পিছনে এগুলো আসলে তখন স্ট্রাকচারে এরকম যে দেয়ার আসবে। আচ্ছা আচ্ছা।
There is a book. সবাই পড়ছেন? একটু সবাই পড়ছেন? শেষ হয়েছে? Yeah. আচ্ছা ঠিক আছে। মানুষ সবাই এখন মেসেজ দিয়ে গেল ক্লাসে। আচ্ছা স্যার ওয়ান আর উই ওদের উচ্চারণ কি হইবে উইব? কোনটা? ও ভি ই আর। ও ভি ই আর, ওভা, ওভা। আরেকটা হচ্ছে অন, ও এন, অন, অন। আরেকটা হচ্ছে কি ওভা, ওভা। আচ্ছা যেহেতু আপনারা পড়ছেন, এখন হচ্ছে আপনারা সবাই একসাথে পড়বেন। দেখি কে সুন্দর করে পড়তে পারে, কে ফার্স্ট হয়। একসাথে প্রথম পৃষ্ঠাটা রিডিং করবেন, শুধু রিডিং। আমি 1 2 3 বলার সাথে সাথে সবাই স্টার্ট করবেন। হ্যাঁ, সবাই আনমিউট থেকে, হ্যাঁ আনমিউট থেকেই করেন, সবাই একসাথে বলবেন আনমিউট থেকে। হ্যাঁ আচ্ছা, এই প্রথম পৃষ্ঠাটাই হচ্ছে আপনারা খুব দ্রুত পড়বেন। হ্যাঁ, যে স্টার্ট 1 2 3। Hello, Majid. You have it. Hello, Majid. You have a clock in front of you. There is a book in front of you. There is a pen over you. There is a pen over you. The pen is over you. The card is behind you. The card is behind you. There is a bicycle inside you. The bicycle is to you. Boy, you have a pen. There is a pen to you. There is a card in front of you. The card is in front of you. There is a bulb over you. The bulb is over you. There is a table behind you. The table is behind you. There is a chair beside of you. There is your the teacher. He has a book and the book and the pen are him. There are duster and plug in front of him. There are the blackboard and the duster in front of him. There are light and fan over him. And the light and the fan are on him. আচ্ছা, কার আগে শেষ হয়েছে? সবাই তো বলে আগে শেষ হয়েছে। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ। কত উচ্চারণ ভুল গেছে আল্লাহ জানে। আচ্ছা, অনেকে পড়ে নাই। হ্যাঁ, অনেকে পড়ে নাই। আচ্ছা এবার মিউট হয়ে যান, এবার মিউট হয়ে যান। অনেকে হচ্ছে পড়ে নাই। শোনা যাচ্ছে না, কার জন্য মিউট? অনেকে পড়ে নেই ভাই, যে না পড়বে তার তো ফায়দা হবে না ভাই। এখানে শুধু যদি আপনি বোঝেন, স্যার আপনার ক্লাস দেখছে, আমি সব বুঝে ফেলছি, আমার আর কোনো টেনশন নেই। আপনি বুঝলে ভাই হবে না, আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। রিডিং পড়া এটাও একটা প্র্যাকটিস, এবং আমি মুখে মুখে যে প্র্যাকটিসটা করে ওটা একটা প্র্যাকটিস। হ্যাঁ, তো সবগুলো প্র্যাকটিসের সমন্বয় হচ্ছে আপনার স্কিলটা তৈরি হয়। তো অনেকে পড়ে নেই, আমি দেখলাম, তাদের পড়তে হবে ভাই। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি পড়ি নাই, অনেক থেকে পড়বো, বই নাই, আবার পৃষ্ঠাটা আমি জয়েন করতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আমি হচ্ছে যে গ্রুপে ছবি দিয়ে দিছি, আজকে যেটা গ্রুপে ছবি দিয়ে দিছি, আপনারা হচ্ছে ছবি থেকে এই করে নেবেন। এই যে ছবি দিয়ে দিছি, হ্যাঁ 41 42 43 44 4 পৃষ্ঠা ছবি দিয়ে দিছি, ছবি দেখে আপনারা একটু পড়েন। যাই হোক, এখন তো আমি পড়ার সময় দিলাম। এখন হচ্ছে এটার বাংলা অর্থ রিডিং করবেন, সাথে বাংলা অর্থ তুলবেন। রিডিং করবেন, সাথে বাংলা অর্থ তুলবেন। একজন পড়েন, কে ভালো পারবেন, যাতে তারটা শুনে, যাতে করে তারটা শুনে সবারটা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, আপনি পারবেন ইসমাইল ভাই? জি স্যার, আমি পারবো। আচ্ছা বলেন তো দেখি। হ্যালো মাজেদ, ওহে মাজেদ, ইউ হ্যাভ আ ক্লক। তোমার কাছে একটি ঘড়ি আছে। দ্য ক্লক ইজ টু ইউ। তোমার কাছে ঘড়িটি আছে। দেয়ার ইজ আ বুক ইন ফ্রন্ট অফ ইউ। বইটি তোমার সামনে আছে। হয় নাই। দ্য বুক ইন ফ্রন্ট অফ, পিছে, ইন ফ্রন্ট অফ, সামনে। ইন ফ্রন্ট অফ, সামনে। হ্যাঁ, কিন্তু অর্থটা বলেন।
There is a book in front of you. বইটি তোমার সামনে আছে। হয় নাকি? এই বাক্যের অর্থটা কি হবে? ইহসান মাহবুব ভাই বলেন। তোমার সামনে কি একটি বই আছে? তোমার সামনে কি একটি বই আছে? এটা প্রশ্ন। এটা কি প্রশ্নবোধক বাক্য? জি না। তোমার সামনে একটি বই আছে হবে। জি না স্যার, তোমার সামনে একটি বই আছে। আচ্ছা, তোমার সামনে একটি বই আছে নাকি বইটি তোমার সামনে আছে, কোনটা হবে? বইটি তোমার সামনে আছে। বইটি তোমার সামনে আছে। আচ্ছা, কোনটা হবে বলেন তো? সবাই কনফিউশন করে গেছে, কনফিউশনে পড়ে গেছে। স্যার তোমার সামনে একটি বই আছে। তোমার বই একই সামনে আছে। আচ্ছা, মনির ভাই বলছেন তোমার সামনে একটি বই আছে, ঠিক না? জি জি স্যার। আচ্ছা, হ্যাঁ এটাই ঠিক আছে। তোমার সামনে বই আছে স্যার, একটি হইলে স্যার এখানে তো এ নেই। এখানে এ আছে। There is a book in front of you. এ আছে তো। ও সরি, হ্যাঁ এ আছে। এই যে দেখছেন কত সিম্পল বাক্য, তারপর হচ্ছে আপনাদের ভুল হয়। এই জন্য আমি বলি এই শুরু থেকেই মানে সিম্পলের মধ্যে থেকেই সিম্পল থেকে শুরু করে আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং করেন। অন্যথায় যখন আপনারা মানে মিডিয়াম পর্যায়ে অ্যাডভান্স পর্যায়ে চলে যাবেন আপনার মাথা ঘুরাবে। হ্যাঁ, আমি যদি বলি যে দেখেন যদি হয় বইটি তোমার সামনে আছে, তখন কি হবে বলেন তো একজন? The book is in front of you. The book is in front of you. বইটি তোমার সামনে আছে, ঠিক আছে। আর একটি বই তোমার সামনে আছে, এটা কি হবে? There is a book in front of you. In front of you. তোমার সামনে একটি বই আছে। হ্যাঁ, দুইটা কিন্তু পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য। জি, তোমার সামনে একটি বই আছে, যে কোনো বই হইতে পারে। হ্যাঁ, এটা অনির্দিষ্ট বোঝা। আর বইটি তোমার সামনে আছে, বইটি মানে একটা বই, তাহলে আপনি আগেই মানে ওই বইটা সম্পর্কে জানেন, নির্দিষ্ট করে বলা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন এবার? জি স্যার। স্যার এর অর্থটা কি হবে? এখানে এই বাক্যে দেয়ারের কোনো অর্থ নেই, এই বাক্যে দেয়ারের কোনো অর্থ নেই। হ্যাঁ, দেয়ারটা লিখতে আসবে, বলার সময়ও আসবে, কিন্তু এটার কোনো অর্থ নেই। হ্যাঁ, এটা বন্ধ করো, এটা বন্ধ করো। দরজা লাগা। আচ্ছা, এবার বলেন। ঠান্ডা হয়ে গেছে। পরের থেকে বলবো স্যার? হ্যাঁ, পরে বলুন। খালি ঠান্ডা হইতে থাকবে, ঠান্ডা। The book is in front of you. বইটি তোমার সামনে আছে। There is a fan over you. পাখাটি তোমার উপরে আছে। The fan is ভুল আবার করছেন আপনি, একই ভুল আবার করতেছেন। বেশি বড় না তা। তোমার উপরে একটি পাখা আছে হবে স্যার। তোমার উপরে একটি পাখা আছে, তোমার উপরে একটি পাখা জি জি। আছে। There is a fan over you. তোমার উপরে একটি পাখা আছে। The fan is over you. পাখাটি তোমার উপরে আছে। A car is behind of you. গাড়িটি তোমার পাশে একটি গাড়ি আছে। হয়নি। The car স্যার আমি বলবো 40 পেজ আমি বলবো স্যার। না না, আচ্ছা এখানে a car is behind of you. behind মানে কি? পিছনে, মানে পিছনে না, তো তোমার পিছনে আপনি বলছেন গাড়িটি তোমার পিছনে আর তোমার পাশে আছে। গাড়িটি হবে কেন? গাড়িটি যদি বলতে চান তখন তো হবে তা কার, গাড়িটি। এগুলো কিন্তু আগে পড়াইছে যে এটা খুবই সিম্পল একটা স্ট্রাকচার। দা বুক, বইটি, এটা আমাদের একটা স্ট্রাকচার গেছে কিন্তু আগে, এটা হয়তো আপনি দেখেন নাই, নতুন আসছেন। দা বুক বইটি, দা পেন কলমটি, ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রাকচার গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। ঠিক আছে ইসমাইল ভাই, ইনশাআল্লাহ। স্যার এটা কি একটি গাড়ি তোমার পিছনে, এমনটা হবে কি স্যার? হ্যাঁ, তোমার পিছনে একটি গাড়ি আছে, তোমার পিছনে একটি গাড়ি আছে, ঠিক আছে। আর আপনি যে অর্থ বলছেন ওই বাক্যটা দেখেন পরে আছে, দা কার ইজ বিহাইন্ড অফ ইউ, গাড়িটি তোমার পিছনে আছে। মানে এই যে পার্থক্য গুলা আপনাদেরকে হচ্ছে ধরে ধরে বইও শিখাচ্ছে এবং আমিও হচ্ছে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আর বইটা লেখাই হয়েছে এইভাবে যাতে আপনি এই যে সিম্পল সূক্ষ্ম পার্থক্য গুলা বাক্যের মধ্যে গুলো বুঝতে পারেন, কিন্তু অন্য কোনো বই কিন্তু এইভাবে লেখা নাই, ঠিক আছে। জি স্যার আপনি যদি একটু বাংলা মানে বলে দিতেন পুরোটাই তাহলে ভালো হয় আমাদের। না, বাংলা মিনিং আমি বলে দিব না, এর কারণ হচ্ছে গতকাল এই স্ট্রাকচার গুলো আপনাদেরকে আমি শিখাইছি,
এই স্ট্রাকচার গুলো আমি যেভাবে শিখাইছি এখন আপনারা নিজে থেকে অর্থ তুলবেন। আমি যদি বলে দেই আমারটা শুনে শুনে আপনারা শিখলেন, আপনাদের মধ্যে তো সেই স্কিল তৈরি হচ্ছে না, তাহলে সেই এবিলিটি তৈরি হচ্ছে না যে আপনি নিজের থেকে একটা কিছু বের করবেন। আপনাকে তো আমি একটা শিখাইছি একটা কৌশল, সেই কৌশল আপনার থেকে এখন আমি চাই, এখন আপনি আমাকে দেন। কৌশল শিখাইলাম আমি, এখন আমিও যদি আপনাদেরকে পুরাটা বলে দেই তাহলে আপনি কি শিখলেন? বুঝতে পারছেন? পারবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে পারবেন। আর এটা তো আমি এখনই মানে শেষ করে দিচ্ছি এরকম না, একজনে করতেছে সবাই শুনতেছে, এর মাধ্যমে সবার হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এখানে প্র্যাকটিস করতেছি, হ্যাঁ আমরা সবাই মিলে হচ্ছে এখানে প্র্যাকটিস করতেছি, যাতে একজনেরটা শুনে সবারটা হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকজন করেন, যে খায়রুন্নেস আপনি করেন। Hello Majid, hey Majid, you have a clock. তোমার একটি ঘড়ি আছে। The clock is to you. ঘড়িটি তোমার কাছে আছে। There is a book in front of you. তোমার সামনে একটি বই আছে। The book is in front of you. বইটি তোমার সামনে আছে। There is a fan over you. তোমার উপরে একটি ফ্যান আছে। The fan is over you. ফ্যানটি তোমার উপরে আছে। A car is behind of you. তোমার পেছনে একটি গাড়ি আছে। The car is behind of you. গাড়িটি তোমার পেছনে আছে। There is a bicycle beside you. তোমার পাশে একটি সাইকেল আছে। The bicycle is beside you. তোমার সাইকেলটি তোমার পাশে আছে। ও আয়েশা, হে আয়েশা, you have a pen. তোমার একটি কলম আছে। There is a pen to you. তোমার কাছে একটি কলম আছে। There is a car in front of you. তোমার সামনে একটি গাড়ি আছে। The car is in front of you. তোমার সামনে না, গাড়িটি তোমার সামনে আছে। There is a bulb over you. তোমার উপরে একটি বাল্ব আছে। The bulb is over you. বাল্বটি তোমার উপরে আছে। There is a table behind of you. তোমার পিছনে একটি টেবিল আছে। The table is behind of you. টেবিলটি তোমার পিছনে আছে। There is a chair beside of you. তোমার পাশে একটি চেয়ার আছে। The chair is behind of you. চেয়ারটি তোমার পেছনে আছে। রাসেল is a teacher. রাসেল একজন শিক্ষক। He has a book and a pen. তার একটি বই এবং একটি কলম আছে। The book and the pen are him. তার একটি কলম এবং একটি বই এবং একটি পেন আছে। There is a duster and এই বাক্যটা, এই বাক্যটা the book and the pen are him, এই বাক্যটা কি ঠিক আছে? আপনি বলেন তো, সবাই একটু দেখেন তো মনোযোগ দিয়ে। আমি যে স্ট্রাকচার গুলো বলছে সেই স্ট্রাকচারের মধ্যে কি এই বাক্যটা ঠিক আছে? এটা একটা টেস্ট হয়ে যায়। এই যে বাক্যটা এখন বললেন the book and the pen are him, এই বাক্যটা কি ঠিক আছে? জি না স্যার, এটা টু হিম হতো। এই বাক্যটা ঠিক নেই। হ্যাঁ, এখানে আছে the book and the pen, বইটি এবং কলমটি আর, বইটি এবং কলমটি হয় হিম, তাকে, বইটি এবং কলমটি তাকে, হইল বাক্য হইল না। এখানে টু হিম অথবা ইন ফ্রন্ট অফ হিম, মানে এরকম কোন একটা জিনিস বসে, এই বাক্যটা ভুল আছে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি স্যার। The book and the pen are to him অথবা the book and the pen in front of him, যে কোনো একটা বলতে হবে। হ্যাঁ, কার্ডটা যেন মিউট করা না, তার জন্য ভালো কথা আসে না। আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যাবে। হ্যাঁ, আপনার একজনের কারণে সবার পড়াটা হচ্ছে ভালো করে হবে না। আচ্ছা, তাহলে এই বাক্যটা কি আপনারা বুঝতে পারছেন? আমি বাক্যটা আরেকবার বললে ভালো হয় স্যার, আরেকবার কথাটা কেটে গেছে। আমি বাক্যটা এখানে লিখে দেখাচ্ছি। এখানে যে বাক্যটা আছে the book and the pen are him, এই বাক্যটা কি ঠিক আছে? the book and the pen are him, বাক্যটা কি ঠিক আছে? এই বাক্যটা ভুল। কারণ কি? the book and the pen are, বইটি এবং কলমটি হয়, কি হয়? তার কাছে, তার সামনে, তার পিছনে, তার উপরে, যে কোনো একটা জিনিস বলতে হবে। যেটা তো বলে নাই, শুধু হিম লিখে দিছে। হিম মানে তাকে, বইটি এবং কলমটি তাকে, হইল না। এখানে যে কোনো একটা জিনিস লিখতে হবে। হ্যাঁ, সামনে the book and the pen are to him, বইটি এবং কলমটি তার কাছে। এখন বইটি এবং কলমটি তার কাছে আছে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন?
জি জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার পরেন। There are duster and a blackboard in front of him. তার সামনে একটি ডাস্টার এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। হ্যাঁ ঠিক আছে, এর শেষে যে বাক্যটা সে পড়লো, দেয়ার আর আ ডাস্টার এন্ড আ ব্ল্যাকবোর্ড ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটি ডাস্টার এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। এই বাক্যটা এখানে আর কেন হইলো বলেন তো সবাই, আর কেন হইলো? স্যার বহু বছরের জন্য আর হইছে স্যার দুইটা বস্তু তো স্যার এই কারণে আর হ্যাঁ, হয়েছে। আমি আবার একটু লিখে দেখি, এগুলা যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। হ্যাঁ জি, ইন ফ্রন্ট অফ টু হবে না? ইন ফ্রন্ট অফ টু হয় না কখনো, ইন ফ্রন্ট অফ হয়। হ্যাঁ ইন ফ্রন্টের সাথে অফ হয়, ঠিক আছে। এক মিনিট, আমি বাক্যটা হচ্ছে একটু বুঝাই। এগুলো বুঝানোর কারণ কি, আপনার মাঝে যাতে এগুলো গেঁথে যায় আপনার মাথায়। আচ্ছা, There are a duster. there are a dust by mute হয়ে যান and a blackboard, BLACKBOARD, blackboard in front of him। এই বাক্যটা ঠিক না? এখানে এই যে আর বসছে, আর কেন বসছে? বহু বছরের কারণে স্যার। এখানে বহু বচন কেন হয়েছে? এই যে একটা ডাস্টারের কথা বলা হয়েছে এবং একটা ব্ল্যাকবোর্ড, একের অধিক হইলে বহু বছর হবে স্যার। একের অধিক হয়েছে, এই জন্য এখানে কি হয়েছে? আর হয়েছে। আর যদি একটা হইতো তাহলে কি হইতো? ইজ হতো স্যার। ইজ হইতো। যেমন এই যে there is a duster in front of him, তার সামনে একটি ডাস্টার আছে, ঠিক আছে। ডাস্টার আছে, জি স্যার। জি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কে বুঝতে পারে নাই? স্যার একবার একটু বুঝান। আরেকবার একটু বুঝাবো। এখানে দেখেন এই যে বাক্যটা there is a duster in front of him, এই বাক্যটার অর্থ কি? তার সামনে, এই যে হিম, তার সামনে, in front of him, তার সামনে, ঠিক না? তার সামনে একটি ডাস্টার আছে, there is a duster in front of him, তার সামনে একটি ডাস্টার আছে। এখানে is কেন হইছে? ইজ হওয়ার কারণ হচ্ছে এক বচন। এই বাক্যের মধ্যে মূল জিনিসটা হচ্ছে যে একটি ডাস্টার, এটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। এখানে একটি হওয়ার কারণ এখানে ইজ হইছে, আর ইজটা হয় আমাদের এক হওয়ার, মানে সাবজেক্টটা এক বচন হইলে। এখন এখানে যদি দেয়ার ইজ আ ডাস্টার এন্ড আ পেন হয়, এন্ড আ পেন, এখন হইলো কি আ ডাস্টার এন্ড আ পেন, মানে একটি ডাস্টার এবং একটি কলম। তখন কি আর এক বচন থাকলো? এটা না স্যার, এখন একের অধিক হয়ে গেছে। একের অধিক যদি হয় তাহলে এই যে ইজটা এখানে বসছিল আগে, আমাদের এই ইজের জায়গায় কি হবে? আর এই আর হবে। There are a duster and a pen in front of him, তখন অর্থটা কি হবে? তার সামনে একটি ডাস্টার এবং একটি কলম আছে। এখানে দেয়ার কোনো অর্থ নাই। এই দেয়ারটা কি দিতেই হবে? হ্যাঁ দেয়ারটা দিতেই হবে, দেয়ারটা দিতেই হবে, দেয়ারটা দিতেই হবে। হ্যাঁ এখানে দেয়ারটা দিতেই হবে, কোনোভাবে বাদ দেওয়া যায় না, এটা কোনোভাবে বাদ দেওয়া যায় না। বাদ দিলে হবে না, কোনোভাবে যদি বাদ দিতে চান, বুঝবো যে কখন দেয়ারটা হবে কখন দেয়ারটা হবে না। এখানে এই যে স্ট্রাকচারটা দেখাইলেন, এখানে সবসময় আপনি দেয়ার দিবেনই দিবেন। এখানে কেন হবে না, কেন হবে এটা নিয়ে বোঝার কোনো দরকার নেই। সবসময় আপনি মনে রাখবেন দেয়ার দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। দেয়ার দিতে হবে না এর কোনো অপশনই নেই, দেয়ার দিতে হবে। মানে তার কাছে হলে দেয়ার দিতে হবে এমন হ্যাঁ, কিছু। মানে এরকম কোন বাক্য হলে, স্ক্রিন চলে গেছে। আচ্ছা, এরকম কোন বাক্য আসলে, যেমন আমার কাছে একটি বই আছে, তার সামনে একটি কলম আছে, ঘরের মধ্যে একটি টেবিল আছে, এরকম বাক্যগুলো হইলে তখন হচ্ছে দেয়ার দিয়ে শুরু হয়। হ্যাঁ, তখন দেয়ার দিয়ে শুরু হয়। আমার কাছে একটি কলম আছে, তাহলে এটা কি হবে? There is a pen to me, আমার কাছে একটি কলম আছে। There is a pen to me, আমার কাছে একটি কলম আছে। There is a pen to me। হ্যাঁ আচ্ছা, এগুলা নিয়ে হচ্ছে আমরা আরো প্র্যাকটিস করব। হ্যাঁ, এই ক্লাসটা, এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা আরো প্র্যাকটিস করব, সমস্যা নেই। সব দেয়ার দিয়ে আরেকটা আবার ক্লাস নিয়ে নেওয়া উচিত, মানে এটা ক্লিয়ার হওয়া উচিত।
আচ্ছা আচ্ছা, ধরেন একটা বাক্য আমরা বললাম, আমার সামনে জনগণ আছে। আচ্ছা, এটা কঠিন হয়ে যায়, এটা বাদ। আমার সামনে একটি ল্যাপটপ আছে। আমার সামনে একটি ল্যাপটপ আছে, এই বাক্যটা কি হবে? এই যে এরকম বাক্যটা কি হয় আমাদের, there is a laptop to me, there is a laptop to there me, is There is a কেন হবে? laptop in front of me. to me, There is a laptop near. There is a laptop to me, there is a laptop আমার সামনে বলছি। There is a laptop in front of There is a laptop in front of me. front of me, There is a laptop in front of me. আমার সামনে একটি ল্যাপটপ আছে। এখন আমি যদি বলি ওস্তাদ তুমি হবে না, না অফ মি হবে। অফ মি কেন তুমি হবে কেন? আমার সামনে বলছি, in front of me, in front of me। আমি তো বলিনি আমার কাছে, আমার কাছে বলে একটু বলতে। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে আমরা আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। এখন হচ্ছে এই যে 41 নাম্বার পৃষ্ঠা যে পড়াটা রিডিং করলাম এবং একজন বাংলা অর্থ করছে, আপনারা কি তার পড়াটা শুনে সবাই পারবেন? এখন সবাই শুনছেন, এখন সবাই পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে শুনি পড়াটা এই পৃষ্ঠায়। সবাই একটু নিয়োগ হয়ে যান। শরীফ ভাই পড়েন তো, শরীফ ভাই পড়েন, দেখি কি অবস্থা আপনার। এক মিনিট স্যার, আমার ছবিটা একটা এনে নেই স্যার, কোথায় গেল ছবিটা? হারাই ফেলছি স্যার। এবার গ্রুপে যান। পড়েন ভাই, পাইছেন? স্যার পাইছি এবার। জি, প্রথম পৃষ্ঠাটা পড়েন। স্যার আবার চলে গেছে স্যার। আবার চলে গেছে? সমস্যা বই না থাকলে। আচ্ছা, দেখেন তো আমার স্ক্রিনে দেখা যায় কিনা এখানে? হ্যাঁ দেখা যায় স্যার, দেখা যায়। জি, এবার পড়েন, এখানে পড়েন এই পর্যন্ত। হ্যালো মাজিদ, মাজিদ, ইউ হ্যাভ এ ক্লক, তোমার কাছে একটা ঘড়ি আছে। দি ক্লক ইজ টু ইউ, তোমার কাছে একটা ঘড়ি আছে। দেয়ার ইজ এ বুক ইন ফ্রন্ট, তোমার সামনে একটা বই আছে। অফ ইউ, দি বুক ইজ ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে একটা বই আছে। দেয়ার ইজ এ ফ্যান ওভার ইউ, তোমার উপর একটা ফ্যান আছে। দি ফ্যান ইজ ওভার ইউ, তোমার দি কেন হবে বারবার? এই যে শরীফ ভাই দি বলতেছেন আপনি। সরি স্যার। এ কার ইজ বিহাইন্ড অফ ইউ, তোমার পিছে একটা গাড়ি আছে। দা কার ইজ বিহাইন্ড অফ ইউ, তোমার পিছনে একটা গাড়ি আছে। দেয়ার ইজ একটা না, দা কার ইজ বিহাইন্ড অফ ইউ, তোমার পিছনে গাড়িটি আছে, তোমার পিছনে আছে। দেয়ার ইজ এ বাইসাইকেল বিসাইড ইউ, তোমার পাশে বাইসাইকেল তোমার পাশে আছে। আচ্ছা ঠিক আছে, স্টপ। হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলা নিয়ে হচ্ছে আরেকটু প্র্যাকটিস করতে হবে, বুঝলাম আমি। স্যার আমার আসলে বইটা থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের যে অবস্থা আরেকটু প্র্যাকটিস করতে হবে মৌখিক। আচ্ছা, আমি কিছু বাক্য জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা বলেন। আমার সামনে, In front of me. in front of me, আমার পিছনে, Behind me. beside me, behind me, আমাদের সামনে, আমাদের সামনে, Me. In front of us. আমাদের সামনে, In front of us. In front of us. in front of us। আচ্ছা, তোমাদের সামনে, In front of you. In front of you. in front of you। আচ্ছা, তার সামনে, তার In সামনে। front of In front of him. him, her, in front of him অথবা in front of her। আচ্ছা, তাদের সামনে, In front of them. In front of them. in front of them। আমার সামনে, In front of me. In front of me. আচ্ছা, আমাদের কাছে, To us. In front, beside. আমাদের কাছে,
আচ্ছা আপনারা সবাই মিউট হয়ে যান তো, মিউট হয়েই আপনারা বলেন, তো সবাই বললে সমস্যা হয়, মিউট হয়ে সবাই বলেন, আমি জিজ্ঞাসা করি। আমাদের কাছে, তোমাদের কাছে, আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের নিচে, আমাদের উপরে, আমাদের পাশে, আমাদের পাশে, beside us অথবা next to us। আচ্ছা, তোমাদের কাছে, তোমাদের সামনে, তোমাদের পিছনে, তোমাদের নিচে, তোমাদের উপরে, তোমাদের পাশে, তাদের কাছে, তাদের কাছে, to them, তাদের সামনে, in front of them, তাদের পিছনে, তাদের নিচে, তাদের উপরে, তাদের পাশে, beside them অথবা next to them। আচ্ছা, আমাদের কাছে, আমাদের কাছে, to us, আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের নিচে, আমাদের উপরে, আমাদের পাশে। পারতেছেন তো? জি। আচ্ছা, তার কাছে, তার কাছে, কাছে কাছে, তার কাছে, to him, to him, আচ্ছা, তার সামনে, পড়াচ্ছেন? জি জি, কত পৃষ্ঠা থেকে পড়াচ্ছেন? এগুলো 41 নম্বর পৃষ্ঠা, 41। এগুলো তো আর বইয়ে নাই, আমি হচ্ছে আমার নিজের মন মতো উল্টাপাল্টা করে দিতেছি, হ্যাঁ, বইয়ে নাই এগুলো। আচ্ছা, তার সামনে, in front of him, in front of him, তার পিছনে, behind him, তার নিচে, under of him, তার উপরে, on him, on him, তার পাশে, beside him, beside him, আচ্ছা, এগুলা দিয়ে আমরা মোটামুটি প্র্যাকটিস করলাম, আশা করি এখন পারবেন সবাই। আসলে আরো প্র্যাকটিসের প্রয়োজন, হ্যাঁ, যাতে করে আমি বলার সাথে সাথে আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যায়, আরো প্র্যাকটিসের প্রয়োজন এগুলা। যাই হোক, মানে সবাইকে নিয়ে বেশি মানুষ একসাথে তো প্র্যাকটিস করা সম্ভব না, ঝামেলা হয়ে যায় আর কি। আচ্ছা, এবার হচ্ছে জিজ্ঞাসা করি, আপনি বলেন, কোন শব্দ দিয়ে জিজ্ঞাসা করি। টেবিলের কাছে, টেবিলের কাছে, টেবিলের কাছে, আচ্ছা, কোন শব্দ দিয়ে যদি জিজ্ঞাসা করি তখন হবে টু দা টেবল, টু দা টেবল, ওটার সামনে দা বসবে, টু দা টেবল, হ্যাঁ, টু দা টেবল, আচ্ছা, টেবিলের কাছে, টু দা টেবল, টেবিলের সামনে, to the in front of, টু দা ইন ফ্রন্ট, ঠিক আছে, টু আসবে কেন এখানে? আল্লাহ রে, আল্লাহ রে, ভাই মিউট হন, মিউট হন, ভাই মিউট হন, মিউট হন, মিউট হন। আমি মিউট করি, সে আনমিউট করে ফেলে, আমি মিউট করি, সে আনমিউট করে ফেলে। টেবিলের সামনে, in front of the table, in front of the table, টেবিলের সামনে, in front of the table, আচ্ছা, টেবিলের, হ্যাঁ, টেবিলের পিছনে, behind the table, behind the table, আচ্ছা, টেবিলের নিচে, টেবিলের নিচে, under the table, under the table, টেবিলের উপরে, টেবিলের উপরে, on the table, on the table, on the table, আচ্ছা, টেবিলের পাশে, on the table, beside the table, beside the table, টেবিলের পাশে। ভাই সবাই একটু মিউট থাকেন, সবাই তো বড়, হ্যাঁ, কারো কথা শোনার প্রয়োজনে আমি হচ্ছে জিজ্ঞাসা করি, আপনারা বলতে থাকেন।
কারোটা শোনার দরকার নেই আমার, আপনারা বলেন সবাই একটু মিউট থাকেন। মিউট না থাকলে এখানে ভাই ক্লাসটা সুশৃঙ্খল ভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি আপনারা বলেন। এবার বলেন বিছানার খাটের কাছে, খাট টু দা খাট, টু দা খট, খাটের ইংলিশ হচ্ছে খট, খাটের ইংলিশ কি খট, সি ও টি খট, টু দা খট। আচ্ছা খাটের সামনে, খাটের পিছনে, ইন ফ্রন্ট অফ দা খট, খাটের নিচে, খাটের উপরে, খাটের পাশে। আচ্ছা ঠিক আছে, এবার একজন আসেন, খায়রুন্নেসা আসেন, খায়রুন্নেসা আসেন। সবাই মিউট হয়ে যান ভাই, তাকে ছাড়া সবাই মিউট হয়ে যান। আপনি বলেন ব্ল্যাকবোর্ডটির কাছে, টু দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটির সামনে, ইন ফ্রন্ট অফ দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটির পিছনে, বিহাইন্ড দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটির নিচে, আন্ডার দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটির উপরে, অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটির পাশে, বিসাইড দ্য ব্ল্যাকবোর্ড, টেবিলের কাছে, টু দ্য টেবল, মাদ্রাসার কাছে, টু দ্য মাদ্রাসা, মাদ্রাসার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার পিছনে, বিহাইন্ড দ্য মাদ্রাসা, মাদ্রাসার নিচে, আন্ডার দ্য মাদ্রাসা, মাদ্রাসার উপরে, অন দ্য মাদ্রাসা, মাদ্রাসার পাশে, বিসাইড দ্য মাদ্রাসা, বিসাইড দ্য মাদ্রাসা। আচ্ছা রাস্তাটির কাছে, রাস্তাটির কাছে, টু দ্য রোড, রাস্তাটির সামনে, ইন ফ্রন্ট অফ দ্য রোড, রাস্তাটির পিছনে, ইন রাস্তাটির নিচে, রাস্তাটির উপরে, রাস্তাটির পাশে, টেবিলটির কাছে, টু দ্য টেবিলটির টেবল, কাছে, টেবিলটির সামনে, ইন ফ্রন্ট অফ দ্য টেবল, টেবিলটির পিছনে, behind টেবিলটির the নিচে, table, টেবিলটির under উপরে, the table, টেবিলটির পাশে, on the table, আমার কাছে, beside the table, তোমার কাছে, তার সামনে, তাদের পিছনে। আরে না, মানে এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দূরা দূরা যেভাবে প্র্যাকটিস করতে হবে, এটা অনেক ছাত্র মিলে আর কি সম্ভব না, এটা একটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়, বিশৃঙ্খল অবস্থা। আচ্ছা যাই হোক, আপনাদের এই লেসনটা নিয়ে হচ্ছে আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সামনে আর আগাইতেছি না, আপনারা হচ্ছে এই যে এই লেসনটার যে বিষয়গুলো আছে আবার আপনারা স্টাডি করবেন, মোতালা করবেন। হ্যাঁ, আগে দেখবেন, আপনারা আগে থেকে দেখে আসবেন, আপনারা এগুলো আগামীকাল এগুলো নিয়ে আমরা আবার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এত তাড়াহুড়া নাই, আস্তে ধীরে আগাই, কি বলেন? স্যার আমার একটা প্রশ্ন, আপনার একটা জি বলেন প্রশ্ন। একটু আগে যেটা শিখালেন যে দেয়ার, যে ওটা হচ্ছে আমরা বলি না যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, এটা তো আমার একটা কলম আছে, বই আছে, তাহলে দেয়ারটা আমরা কখন ব্যবহার করব? আচ্ছা এখানে দেখেন, আমি আমি বলি আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। এই বাক্যের অর্থ কি? আই হ্যাভ আমার আছে, আ বুক একটি বই, আমার একটি বই আছে। কিন্তু দেয়ার ইজ আ বুক টু মি, ওটার অর্থ আমার কাছে একটি বই আছে। টু মি বলতে আমার কাছে বোঝায়। হ্যাঁ, আমার কাছে বোঝায়। তো কাছে যখন বোঝাবে তখন দেয়ারটা ব্যবহার করব, তাই তো? হ্যাঁ, কাছে যখন বুঝাবে তখন দেয়ারটা ব্যবহার করবেন। এছাড়াও আপনি দেয়ারটা আসলে এটা নিয়ে আরো প্র্যাকটিস করলে তখন আপনার মাথায় অটোমেটিক ঢুকে যাবে ইনশাআল্লাহ। মানে দেখেন আমি আবার বলি, যখন এরকম বাক্যগুলা হয় যে ঘরের মধ্যে একটি টেবিল আছে, টেবিলের উপর একটি জগ আছে, জগের মধ্যে একটা চামচ আছে, আমার পকেটে একটা টাকা আছে, যখন এরকম বাক্যগুলা হয় তখন হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। There is a table in my room, আমার রুমের মধ্যে একটা টেবিল আছে, টেবিলের উপরে একটি জগ আছে। There is a jug on the table, জগটির মধ্যে একটি চামচ আছে। There is a spoon in the jug, মানে বুঝতে পারছেন, এরকম যখন বাক্যগুলা হয় তখন হচ্ছে স্ট্রাকচারটা ব্যবহার হয়। আর হচ্ছে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, এই বাক্যটাও মানে সেম কিন্তু দুইটার দুই রকম অর্থ। তবে এই যে এরকম বাক্যগুলার ক্ষেত্রে কিন্তু ওই স্ট্রাকচারটা ব্যবহার হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে আর দেরি করতে যাচ্ছি না। এখন হচ্ছে আমাকে যেতে হবে এখান থেকে 5 কিলোমিটার দূরে। হ্যাঁ, মানে এটা আমি এখন আমার বাসায় আছি, আমার বাসায় কেউই নাই, আমি একা বসে আছি। ভাই কাউসার ভাই, কাউসার ভাই আপনি কাউসার ভাইকে একটু যদি ঠিক করে ফেলেন। কাউসার ভাইয়ের এখানে অনেক শব্দ। আমি এখন আমার বাসায় আছি, আমার নিজস্ব বাসায় আছি। স্যার এখানে আপনার আমার বাসা বাসায় কোথায় স্যার? কেউই নেই। স্যার আপনার বাসা আমার কোথায়? বাসা হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা, কেদারপুর ও ইউনিয়ন। আচ্ছা তো আমার বাসায় এখন আমি আছি, আমার বাসায় কেউই নেই আমি ছাড়া। বাসায় ছিলাম না, আমি ছিলাম, আমরা সবাই আমি শ্বশুর বাড়ি ছিলাম। তো শ্বশুর বাড়ি থেকে আসছি এখানে ক্লাস করানোর জন্য। এখন ক্লাসটা শেষ করে আমি আবার শ্বশুর বাড়ি চলে যাই। অনেক বড় ত্যাগ। যাই হোক, তারপর আপনারা শিখেন, সমস্যা নেই। যাইতে 5 কিলোমিটার তো, যাইতে হয়তো 5-7 মিনিট লাগবে। আলহামদুলিল্লাহ বাইক আছে, টান দিয়ে চলে যাবে। স্যার সাবধানে যায়, রাতের বেলা তো বাইকটা আসলে ডেঞ্জার বহন। হ্যাঁ, একটু সমস্যা। স্যার সাবধানে আচ্ছা, যাবেন। জি ইনশাআল্লাহ, দোয়া আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। এই ক্লাসটি রেকর্ড হয়েছে, আমি আগামীকাল 8টার মধ্যে পাবেন না, কারণ আগামীকাল বাসায় আসা হবে আমার দুপুরে হচ্ছে এটা আপলোড করা হবে। আসসালামু আলাইকুম। স্যার কালকে রাতে ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন ক্লাস হবে, শুক্রবার বাদে। স্যার আমার বুকটা আজকে অর্ডার করে দেন স্যার, কালকে জন্য আমি 2-3 আচ্ছা, আমি বইয়ের লিংক আমি হচ্ছে গ্রুপে দিতেছি, আর যদি আপনারা না পারেন সব ডিটেইলস আমাকে দিয়ে দেন। আর হচ্ছে আমি একটু হোমওয়ার্ক আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি। গতকাল থেকে করছেন, অনেকেই করছেন, আমি দেখছি গ্রুপে সবাই সাবমিট করছেন। হ্যাঁ, আমি দেখছি। আর আজকে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিব, এটা আপনারা করবেন। আর হচ্ছে যে পড়া তো দিলাম, এটা আপনারা আগে থেকে হচ্ছে প্র্যাকটিস করে আসবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিসের সিস্টেমটা শিখিয়ে দিলাম, যে রিডিং পড়া ট্রাই করবেন দ্রুত। এটা যখন দ্রুত হয়ে যাবে তখন আবার রিডিং টু বাংলা, ইংলিশটা পড়বেন, বাংলা তুলবেন, এটাও দ্রুত পড়ার ট্রাই করবেন। হ্যাঁ, এভাবে হচ্ছে 2টা সিস্টেম আপনি রিডিং পড়াগুলো পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বাংলা, আমি বাংলা যেগুলো জমা দেই, মানে বাংলা আপনাদেরকে যেগুলো লিখতে দেই, এগুলো হচ্ছে আপনারা লিখবেন বাংলা। বাংলাতে পড়ার আরেকটা সিস্টেম আছে, ওটা আমি কিছুদিন পর দেখাবো। বাংলা তো আপাতত জাস্ট দিচ্ছি, আপনারা লিখেন, লেখার জন্য দিলাম। আরেকটা টেকনিক আছে বাংলা থেকে ইংলিশ করার ক্ষেত্রে, ওইটাও যদি আবার আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের অনেক বেনিফিট হবে, কিন্তু এটা কিছুদিন পরে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।